আল্লাহর নবীর মেয়ে, তিনিও ছিল গরিব। হাসান হোসাইন তিনি ছিল গরিব। হযরত আলী উনি ছিল গরিব। একদিন বাবা নবীর নাতি দুটো কাঁদতে কাঁদতে মদিনার মসজিদে চলে এসেছে। নানাজি গো, আমাদের পেটে দেখেন ক্ষুধা, আজকে 3 দিন কেটে গেল, আমাদের উনুনটা জ্বলে না, একবার আমাদের পেটের দিকে তাকিয়ে দেখুন। আমার নবী কি করলেন? 2 নাতির কোলের মধ্যে নিয়ে আল্লাহ নবী 2 গালে চুমা দিলেন। দয়ার নবী যখন চুমা দিয়েছে, হাসান হোসেন কাঁদে কাঁদে বলতে লেগেছেন, ও নানা, আমাদের গালে চুমো দেবেন না, আজকে আমাদের পেটে বড় ক্ষুধা, আমরা খেতে পাচ্ছি না, কি করব? ও ভাইরা রে, দয়ার নবী আল্লাহর দোস্ত এইবার নিজের জামা আগলা করে দিয়েছেন গো। ইমাম হাসান হোসেন তাকে দেখে, আমার বিশ্ব নবীর পেটে বাবা 2টো পাথর বাঁধা রয়েছে। আল্লাহর নবীর পেটে, বিশ্ব নবীর পেটে পাথর। বাবা রহমতের নবী, দয়ার নবী আর দেরি করতে পারলেন না। ওই হাসান হোসেন তাকে ঝরঝর করে কাঁদতে লাগলেন, বাবা চোখের পানিগুলো ফেলতে লাগলেন, আর বলতে লেগে গেলেন, আয় আল্লাহ, আয় আমার নানা, আজকের আপনার পেটে পাথর বাঁধা কেন? ও ভাইরা রে, আমার আব্বার নবী রহমতের নবী ডেকে বলেছিলেন, ও আমার নানু ভাই, আজকের 7টা দিন কেটে গেল, আমি অনাহার জীবন চলে যাচ্ছে। আল্লাহ নবী নাতি বলেছিলেন, ও নানা, একবার আল্লাহর কাছে বললে আল্লাহ তো জান্নাতে নাস্তা দিতেন। আমি নবী পাক উত্তর দিয়েছিলেন, না না না, আমি জান্নাতে নাস্তা খাবো না, কিয়ামতের ময়দানে আমার গরিব উম্মতের জান্নাতে পৌঁছে দিতে চাই। কি বুঝলেন? আজকে সেই নবীর ওয়াদা, সেই নবীর কথা আজকের আমাদের ভালো লাগে না। জি, তাই আজকের আমরা মুসলমান বড় ব্যতিব্যস্ত বাবা, বড় ব্যতিব্যস্ত বাবা। এই জন্য তো আজকে দুঃখ লাগে, আজ আমরা কোথায় বাবা, আমরা কোথায়? জি, তাই আজকে আমি আপনাদের কাছে অনেক বিনয় করে বলছি, বাবা এখনো পথ আছে, এখনো রাস্তা আছে, একটু চিন্তা করুন। বালিশে মাথা দিয়ে মরণের পরে চিন্তা করলে কেউ তোমার আমার পাশে দাঁড়াবে না। আল্লাহর নবীর নাতি 2টো বাড়ি চলে গেলেন। মা ফাতেমা ঝরঝর করে কাঁদতে লাগলেন। আলী হুজুর বারান্দা ঘুমিয়ে আছে। নবীর মেয়ে হযরত আলীকে ডাকলেন, স্বামী আমার জলদি করে উঠো, আমার হাসান হোসেন কাঁদছে, আমি চোখের পানি মোছাতে পারছি না। হযরত আলী উঠে গেলেন, ও ফাতেমা, আমি ঘুমাইনি, আমি চিন্তা করছি, আমার মানিকের চিন্তা। আমি বাপ, আমি জন্মদাতা পিতা, ওদের ক্ষুধার জ্বালা মিটাতে পারি না, আমার আজকে কি করব, কি হবে, এই চিন্তা করতে লেগেছি। ও ভাইরা রে, বিশ্ব নবীর মেয়ে এক বিন্দু দেরি করতে না পেরে বাবা ঘরের মধ্যে যে বাবা একটা ওড়না ছিল ফাতেমার বিয়ের সময়, বাবা যে ওড়নাটা দিয়েছিল সেই ওড়নাটা বার করে বাবা স্বামীর হাতে তুলে দিয়েছে। স্বামী গো, এই ওড়নাটা মদিনার বাজারে চলে যান, আপনি বিক্রি করে জলদি করে কিছু খাদ্য আনুন, আমার নয়নের তারা হাসান হোসেনের আমি ক্ষুধার জ্বালা নিবারণ করতে চাই। মা ফাতেমা দামি ওড়না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের সময় দিয়েছিলেন। সেই ওড়না খানা হযরত আলী মদিনার বাজারে টাঙিয়ে দিয়েছে। খরিদ্দার এসে বলছে কত দাম, বলে দরাদরি নেই, যা দেবে দাও। হযরত আলী ওড়নাটা বিক্রি করে দিলেন মাত্র 6 টাকা, 6 রিয়াল। জি, 6 টাকা পকেটে নিয়ে উনি মদিনার বাজারে ঘুরছে, কি খাদ্য নেবে, কি কিনবে। ঘুরতে ঘুরতে তাকিয়ে দেখে একটা ফকির, উস্কো খুস্কো চুল, পতলি দেওয়া জামা, রাস্তার কিনারে দাঁড়িয়ে বলছে, আলী আমি 3 দিন ভুকা, আমার ক্ষুধার জ্বালা একটু মিটিয়ে দাও। আল্লাহর আলী মনটা ছিল নরম, মনটা ছিল কমল,
আর দেরি করলেন না, ওই গরিব দিনদুগি ফকিরকে 3 দিন ভুকা বাবা 6 টাকা ওড়না বিক্রি করেছে, 2 টাকা দান করে দিলেন। ও ফকির, এই লাও তুমি 2 টাকা লাও। ফকির 2 টাকা নিয়ে শুকর আদায় করে চলে গেলেন। আল্লাহর আলী আবার যেতে লাগলেন। যেতে 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 সামনে তাকে দেখে আরেকজন ফকির দাঁড়িয়ে আছে। ও আলী, তুমি নরম কমল গোছের মানুষ, তুমি না আল্লাহর নবীর জামাই। আজকের আমি 3 দিন ভুকা, আমার কিছু খেতে দাও, আমার বড় পেটে বড্ড ক্ষুধা। ও ভাইরা রে, আলীর মনটা ছিল নরম কমল, আর দেরি করলেন না। ওই ফকির ক্ষুধার্ত মানুষকে উনি 2 টাকা দান করে দেয়। বাবা 6 টাকা বিক্রি, দেখেন এমন দাতা কি আছে বাবা, এমন দানি কি আছে। প্রথম 2 টাকা দিয়ে দিয়েছে, আবার 2 টাকা দিয়ে দিলেন। বাবা কাছে আছে 2 টাকা। একবার লক্ষ্য করুন, 3 দিন আজকের বাচ্চাগুলো খাবা না বাবা, ক্ষুধা জ্বালা জট, তারা পেট ধরে গড়াগড়ি দিচ্ছে। কিন্তু এমন দাতা কি আছে বাবা, 6 টাকা বিক্রি হয়েছে বাবা, 2 টাকা করে 6 টাকা 4 টাকা দান করে দিয়েছেন, আর কাছে আছে 2 টাকা। কি মানুষ, হ্যাঁ কি মানুষ! আল্লাহু আকবার। শুধু চিন্তা করছে কি কিনবো। সামনে মিষ্টির দোকান, হযরত আলী চলে গেলেন দোকানে, কিছু মিষ্টি কিনবেন। বাবা কেনার জন্য চলে গেলেন। দোকানদারকে বললেন, ও দোকানদার, আমার 2 টাকা পুঁজি, বাবা 2 টাকার মিষ্টি কিনবো। এই বলার পরে ওই আলী হুজুর দেখতে পেলেন ওই দোকানের পাশে একজন কম্বল মুড়ি দিয়ে একটা ফকির বাবা বসে আছে। বাবা কম্বলটা ফেলে আলীর সামনে দাঁড়িয়ে গেলেন। ও নবীর জামাই গো, তুমি কি কিনছো বাবা? আমও কিন্তু 3 দিন ভুকা। কি অবস্থা! 2টো ফকিরকে দিয়ে এসছেন, আবার দেখেন কি অবস্থা, ইনি বলছে ভুকা। আল্লাহর নবীর জামাই হাসান হোসেনের বাপ বাবা শেরে খোদা, আর উনি কিনতে পারলেন না। ও ভাইরা রে, আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে যেন ফিরিও না। এক বিন্দু দেরি না করে ওই ফকিরকে 2 টাকা দিয়ে দিলে। কি বুঝলেন? বসিরহাটের বাজারে গেছেন, কেউ যদি চায় আমরা দেবো, হ্যাঁ যদিও 2 টাকা দে, অন্তত 200 কথা শোনাবো। চাষ কেন, কোথায় বাড়ি, এরকম অবস্থা কেন? জি, সে এক কাঁড়ি কথা। কেন 2 টাকা দিবি, অত কত বলার কি দরকার? জি, আল্লাহর ফকির অনেক সময় পরীক্ষা করে, আপনি বুঝবেন না। হযরত আলী 3 জনকে দিয়ে দিয়েছে। কি অবস্থা বাড়ি, বাড়িতে কি অবস্থা, ওদিকে তাকালেন না। আল্লাহকে রাজি করব, জোরে চিল্লে বলুন। আর একটু জোরে বলতে পারলেন না? আল্লাহর পাগল ফিরে আসছে, হযরত আলী ফিরে আসছে। আস্তে আস্তে তাকে দেখে পথের মাঝখানে সাদা ধবধবে একটা উট বাঁধা আছে। বাবু উটের লগাম ধরে দড়ি ধরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করছে, ও আলী বাবা, তুমি আমার উটটা কি কিনতে পারবে? আমি বিক্রি করতে এসেছি। আলী হুজুর ডেকে বললেন, ও উটওয়ালা, আমার কেনার মতো ক্ষমতা নেই। আমি আলী খালি, আমি 6 টাকা বিক্রি করেছিলাম। আমার গিন্নির ওড়না আমি 3 জনকে দান করেছি। আমি খালি, আমি আলী এখন খালি, আমার কাছে পয়সা নাই, আমি উটটা কিনতে পারবো না। ওই উটালা ডেকে বলছে, ও আলী, তুমি ধারে কিনে নাও, পয়সা কোন লাগবে না। যখন তোমার হাতে পয়সা আসবে তুমি আমাকে দিয়ে দেবে। আলী বলছে, কত? বলে 100 টাকা, 100 রিয়াল। বলে দাও। ও ভাইরা রে, কেনার পরে মনে মনে চিন্তা করে, আল্লাহ
আমি আলী তো ধারে উঠ কিনলাম, এক্ষুন যদি আমার মরণ হয়ে যায় আমি দেনালি কি কবরে যাব? আল্লাহ আমি তো দেনদার, আল্লাহ আমি তো দেনদার, আল্লাহ আমি এখন কি করব? আমি তো ধারে কিনেছি, এখন কি করব? হযরত আলী যিনি হলেন বাবা জান্নাতের মানুষ, বাবা তিনি মরণের চিন্তা কত করে। আল্লাহ আমি তো দেনদার, আর আমরা দেনা করলে কি মনে করি? ওজন হ্রাস করি দে পাওনাদারে, ওজন হ্রাস করি পাওনাদারে। হ্যাঁ, সহ্য করতে পারবি না তো দিলি কেন? আর লোয়ার সময় কি বলে, ভাই আল্লাহর কসম করে বলছি 3 দিন পরে তোর দিয়ে দিচ্ছি, ধরেলে তোর টাকা ব্যাংকে রয়েছে, অত চিন্তা করিস কেন তুই? আমি তোর ভাই না? ও বাবা, 3 দিন পরে চাচ্ছে বলতে তো খাসুর খাসুর করিস কেন তুই? দেখেছেন ভাষা কিরা? জি। আর আমাদের ইমাম সাহেব মরার সময় সামনে লাশ রেখে কি বলে, যদি কিছু পাও 3টে ছেলে ওদের কাছে ওরা দেবে। ছেলে জানাজায় দাঁড়িয়ে বলতে দোবান চাষ কর। অত সহজ না বাবা, নিজের পুঁজি নিজে করো, দেনা করে কবরে যেও না। পায়ে ধরে বলছি বাবা, এ দেনাকে তো শুধতে হবে কিয়ামতে নেকি দিয়ে। আমি বলছি না, কিতাবে পাওয়া গেছে নেকি দিয়ে শুধতে হবে। তোমার ছেলে মেয়ে কেউ দেবে না বাবা, খুব সাবধান। আল্লাহর আলী উটের লাগাম ধরে আনছে, আনতে আনতে তাকিয়ে দেখে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে রাস্তার কিনারা। আলী গো, উটটা তো বড় সুন্দর, তুমি কি উটটা বিক্রি করবে? হযরত আলী বলছে, বিক্রি করলে বাঁচি। কত দাম, কত দাম? দরাদরি নেই, দরাদরি নেই। 100 টাকা কিনেছি, 100 টাকা দাও, আমি 100 টাকা নিতে রাজি। বাবা আল্লাহর আলী যেই বলেছে, ওই ব্যক্তির উটটা পছন্দ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বাবা পকেট থেকে বার করে টাকা দিয়েছে। ওয়ালি রে, এই লাও টাকা লাও। এইবার উট দিয়ে উঠলি যখন চলে গেল গো, এইবার আলী হুজুর গুনে দেখে আপনার 160 টাকা। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না, নারে তাকবীর, নারে তাকবীর। 160 টাকা, 160 টাকা। হযরত আলী চিন্তা করছে, আমি যে দেনদার, আমি তো 100 টাকা পাবে বলতে না বলতে আল্লাহর কি হুকুম, সামনে পাওনাদার সে হাজির। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। তাকে দিয়ে দিলে থাকে কত? 60 টাকা। সোজা বাড়ি এসে ফাতেমার কোলে দিয়েছে 60 টাকা। ফাতেমা, এই লাও তোমার ওড়না বিক্রি টাকা। ফাতেমা গুনে গুনে তাকে 60 টাকা। ফাতেমা আবার কেমন মেয়ে, প্রশ্ন করলেন, স্বামী এত টাকা তো ওড়না বিক্রি হবে না, কোথায় পেয়েছেন বলুন? দেখেন মেয়ে কারে বলে, বলে বউ কারে বলে, দেখেন এত টাকা কোথায় পেয়েছেন? আমার ওড়না বিক্রিতে এত হবে না। তুমি রাত 12টার সময় বেগুন তুলে আনতেছো, তখন বউ জিজ্ঞেস করে, রাত 12টায় বেগুন তেঁতুল তলা কি বিক্রি হচ্ছে? হ্যাঁ জি, আল্লাহ জি, শুধু আনো খাবো, জি আনো খাবো। বেগুন যে এনে দেছে, স্বামীর ফদ্দ করতেছে, কাল ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ দিয়ে খাবো। একবার বলেছে কোথায় পেলে? আল্লাহর আলী প্রশ্ন করতে লাগলো, ফাতেমা তোমার ওড়না বিক্রি করেছি 100 টাকা, ওই 100 টাকা 3 জনকে দান করে আমি একটা উট কিনেছিলাম, উটটা নিয়ে আসছিলাম, সেই উট আমি বিক্রি করে দিয়েছি, এই দেখো 60 টাকা লাভ করেছি, তোমার কোলে আমি 60 টাকা দিয়েছি। ও ভাইরা রে, ফাতেমার জন্য শোনার পরে ডেকে বলছে, স্বামী গো, আপনি যে আমার কাছে 60 টাকা দিয়েছেন, আমার মনটা ভিজছে না, আপনি দেরি করবেন না, মদিনার মসজিদে চলে যান। আমার আব্বা জান এখনো বলেন ওখানে বসে আছে, আমার আব্বা যদি খেতে বলে এই টাকা খাবো, নাহলে এখনো পর্যন্ত আমরা দান করতে রাজি। ও ভাইরা রে, হাসান হোসেন পড়ে আছে ক্ষুধার যন্ত্রণা,
আর সংসার কিছু নেই। ফাতেমা ওই টাকা দিয়ে মালমাতা কিনে রান্না করবে, কিন্তু না না, মনটা যেন ভিজছে না, তাই আব্বার কাছে টাকা পাঠিয়ে দিয়েছে। হযরত আলী ওই টাকা নিয়ে চলে গেছে মদিনার মসজিদে। আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী আব্বার কাছে হাজির। আমার নবী ডাক দিল, বাবা আলী। ওয়া আলাইকুমুস সালাম। বাবা আলী খবর কি? বাবা আলী খবর কি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই দেখেন গুনে দেখেন। আমার নবী পাক গুনে গুনে দেখে 60 টাকা। প্রশ্ন করে, বাবা আলী, এত টাকা তুমি কোথায় পেলে এই দুরবস্থার মাঝখানে? আল্লাহর আলী সব কথা খুলে খুলে বলে দিয়ে দিলেন। আই নবী গো, আপনার মেয়ের একটা ওড়না ছিল, আমি মদিনার বাজারে ওড়নাটা টাঙিয়ে দিয়েছিলাম। একজন খরিদ্দার ওই ওড়নাটা কিনলো 100 টাকায়। ওই 100 টাকা আমি পকেটে নিয়ে আমি 3টে ফকিরকে দান করেছি 100 টাকা। আয় আল্লাহর নবী, আজকে আমি যখন বাড়ি আসছিলাম একটা উট কিনেছিলাম, সাদা ধবধব দেখতে চমৎকার। ওই উটটা 100 টাকায় কিনে আমি বাড়ি আনছিলাম। একটা খদ্দের মিলে গেল, আমি 160 টাকা বিক্রি করেছি। 100 টাকা মিটে এই দেখেন 60 টাকা। ও ভাইরা রে, ও শেষ করে তরুণ বন্ধুরা, যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, আমার নবী পাক কি করলেন? আলীর গলাখানা জড়িয়ে বাবা বুকের মধ্যে তুলে নিলেন। আর আমার নবী পাক ডেকে বলেছিলেন, আলী গো, একবার শোনো শোনো, আজ তুমি কি কাজ করলে বাবা? আজ তুমি কি কাজ করলে বাবা? আলী হুজুর চমকে গেলেন, হুজুর আমি কোন অন্যায় করেছি? আমার নবী পাক দেখে বলে, বাবা আলী, নারা, তুমি ওড়নাটা আজকে টাঙিয়ে দিয়েছিলে, আমার মেয়ের ওড়না ওই মদিনার বাজারে টাঙিয়ে দিয়েছিলে। ও আলী রে, আমার মেয়ে হবে আল্লাহর জান্নাতের রানী, আল্লাহ পাক বেহেশতের রানী বানাবে। আজকে তার ওড়না এই মদিনার কোন মেয়ে ব্যবহার করবে, আল্লাহ পছন্দ করলেন না। মদিনার কোন বউ, মদিনার কোন মেয়ে আমার ফাতেমার ওড়না ব্যবহার করবে, আল্লাহ পছন্দ করে না। তাই জিবরাইলকে পাঠিয়ে দিলেন 100 টাকা দিয়ে, ও জিবরিল, জলদি করে ওড়নাটা কিনে আনো, ফাতেমার ওড়না আমি জান্নাতে টাঙিয়ে রাখবো। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? ওয়ালি, তোমরা যে 3 দিন ভুকা 100 টাকা বিক্রি করে রাস্তায় ঘুরছিলে, কি কিনবে? ওই 3টে ফকির, অন্য কেউ না, আল্লাহর ফেরেশতা তোমাদের পরীক্ষা করছে। সংসারের মায়া বেশি না কোরআনের মায়া বেশি? যেহেতু কোরআনে বলা আছে, ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে ফিরিয়ে দিও না। আলী, তুমি 100 টাকা 3টে ফকিরকে দান করেছো, আমার আল্লাহ খুশিতে বাগে বাগ হয়ে গেছে। জি, আলী যিনি উঠলিয়ে দাঁড়িয়ে ছিল, উনি অন্য কেউ না, উনি হচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরাইল। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আহ, আলী গো, আবার যিনি উটটা কিনে নিয়ে গেল, উনি অন্য কেউ না, উনি হলো আল্লাহর ফেরেশতা মিকাইল। পরীক্ষা করছিল তোমার, পরীক্ষা করছিল। সংসারে আগুন জ্বলে না, উনুন জ্বলে না, কিভাবে সংসার তোমার চলছে? আল্লাহ পাক পরীক্ষা করছে। নবীর দোয়া। ভাইরা, বাবাজিরা, ও মুসলমানেরা, ও তরুণ তরুণ বন্ধুরা, ও যুবক যুবক ছেলেরা, আজকের আপনাদের কাছে একটুখানি আলোচনা করে বলতে চাই, আমার রাসূলকে যারা ভালোবেসেছে, আমার রাসূলকে যারা আপন করেছে, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাদের দামটা বাড়িয়ে দিয়েছে। যেমন আমার আপার বাড়ির পাশে বসিরাটির পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা, বাবা নবীর প্রেমের পাগল ছিলেন, আল্লাহর মোহাম্মত বুকে রেখেছেন, আল্লাহ তাআলা দামটা বাড়িয়ে দিয়েছেন। শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি এমন জীবন তৈরি করেছেন, এমন জীবন গড়েছেন, আজকে দুনিয়ার জমিনে বাঘ তাবেদারি হয়ে হুজুর আমার বাঘের পিঠে চড়ে এই দুনিয়ায় উনি জীবন যাপন করলেন। ও ভাইরা, বাবাজিরা, আমার দরগাপুরীর পীর বাবা জীবনটা তৈরি করে আজকের খোলাপোতার দরবারে শুয়ে আছেন। আল্লাহ পাক এমন সুন্দর জীবন করিয়েছিলেন, আমার নবীর প্রেমের পাগল হয়েছিলেন, তাই লক্ষ লক্ষ মানুষ বাবা তেনার ভক্ত বেনে যায়। যারা
নবীকে চিনেছে, যারা নবীকে পেয়েছে, যারা নবীর ভালোবাসা অর্জন করেছে, আল্লাহ পাক তাদেরকে সুন্দর সম্মান ইজ্জত আল্লাহ পাক দিয়েছে। দুঃখ লাগে আমরা মুসলমান, আজকের সেই সম্মান ইজ্জত আজকের শেষ হয়ে যাচ্ছে। শুধু নাম কষ্ট আমরা মুসলমান, তাই দুঃখ লাগে সেই মুসলমান কই যে মুসলমান আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের পাগল হবে, আল্লাহকে চিনবে। দেখান আজকের আমাদের মধ্যে হিংসা, কলহ, দ্বন্দ্ব সব সময় লেগে আছে। জি, আমরা প্রকৃত মুসলমান হতে পারছি না। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ নিজে বলেছেন, ও বান্দা বান্দিরা, তোমরা আমার ভয় করো, ভয় করার মতো করো। আল্লাহ পাক বললেন, তোমরা মরো না, মরো না, যতদিন পর্যন্ত পুরো মুমিন মুসলমান না হবে ততদিন পর্যন্ত মরা আশা করো না। কারণ আমার কবর জায়গাটা বাবা কঠিন জায়গা, ওই জায়গাটা আযাবের ঘর বাবা, গজবের ঘর, ওই জায়গাটা বড় অত্যাচারের ঘর। যদি আজকে ঈমান নিয়ে মুসলমান হয়ে মরতে পারো, তবে আমার কবরটা তোমার জন্য শান্তির বাগান হয়। আজকে আমরা কি জীবন তৈরি করতে পেরেছি বাবা? আমরা কি জীবন গড়তে পেরেছি? না। তাই আজকে ঘাটে মাঠে রাস্তায় আজকে আমরা মার খাচ্ছি, অত্যাচারিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি। যদি আজ আমরা প্রকৃত মুসলমান হতাম, আজকের আমাদের দামটা বেড়ে যেত, কিন্তু আজকের আমরা হতে পারি। জি, আল্লাহর নবী কাবা বাইতুল্লাহ দাঁড়িয়ে আমার নবী যখন নামাজ পড়ছে, আল্লাহর হাজী যারা আছে তারা দেখেছে আল্লাহর কাবা, যে কাবার দরজার সামনে একটা পাথর আছে মাকামে ইব্রাহিম, যে পাথরে দাঁড়িয়ে আল্লাহর ইব্রাহিম নবী আল্লাহর কাবা গেঁথেছিলেন। সেই পাথরের দাগ আল্লাহর হাজিরা কোনো পর্যন্ত ইব্রাহিম নবীর পায়ের দাগটা দেখতে পায়। ওই জায়গায় দাঁড়িয়ে আমার নবী যখন নামাজ আদায় করছে, আবু জেহেলের চেলারা, আবু জেহেলের দলেরা, ওই বেঈমান বিশ্বাসঘাতকেরা, তারা পাথর কাঁকর গুলো এমন করে তারা মারলো, আমার নবীর নরম বদনখানা কেটে বাবা ঝরঝর রক্ত ঝরতে লাগলো। ও ভাইরা রে, বিশ্ব নবী দাঁড়াতে পারেন না, আর আপনার নামাজ পড়তে পারলেন না, ওই কাবার চাতলে আমার নবীজি কিন্তু পড়ে যায়। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, আল্লাহর দোস্ত, তিনি বেহুশ অবস্থায় পড়ে আছে। আল্লাহ পাক ডেকে বললেন, ও জিবরিল, আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধু আজকে কি অবস্থা পড়ে আছে তাকে দেখো। ও ভাই, কি বলবো, হযরত জিবরিল চলেন আমার নবীর কাছে। আমার নবীর রক্তগুলো মুছে দিলেন, মাথা কানা ধরে আল্লাহর জিবরাইল তুললেন। আল্লাহর জিবরাইল সালাম দিলেন, তিনবার সালাম দেয়, তিনবার সালাম দেয়। আমার নবী জবাব দিতে পারেন না, আমার নবী কোনো কথা বলতে পারেন না। এত মার বেঈমানেরা মেরেছে, আমার নবীর শরীরটা কেটে রক্ত গড়গড় করে গড়িয়ে গেছে। আল্লাহর নবী অনেক পরে হুঁশ এসেছে। আমার নবী পাক ডেকে বলছে, ও জিবরিল, তুমি আমার কাছে কি সংবাদ নিয়ে এসেছো? জিবরাইল বলেছিলেন, ও নবী গো, আজকে যে মারা পার মেরেছে, যে নির্যাতন করেছে, একবার মুখে বলেন আপনি কি শাস্তি দিলে আপনি খুশি হবেন? ও ভাইরা রে, বিশ্ব নবী কি বলেছিলেন?
ও জিবরাইল আমি গজব দিলে খুশি হব না? ওরা যে মারামার মেরেছে, যে রক্তরা বার করে দিয়েছে, আল্লাহ পাক যদি এই কোরআন কলেমা ওদের ঘরে ঘরে পৌঁছে দেয়, আমি বিশ্ব নবী আল্লাহর দোস্ত বড় খুশি হব। জি, সেই রক্ত ঝরানো ইসলাম আজকের বিপন্ন, সেই রক্ত ঝরানো কোরআন আজকের বাড়ি তোলা আছে, আজকে রক্ত ঝরানো কলেমা আজকের আমরা মূল্য দিতে চাই না। আমরা মুসলমান, আমরা মুসলমান। তাই আজকের আমি বলছি বাবা, নিজের জীবনটা শুধরে নেন বাবা, নিজের জীবনটা তৈরি করে নেন। আর অন্যের দোষ দেখে লাভ হবে না। জি, একটু নিজের দোষটা একটু দেখুন। আজকের আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত অন্যের দোষ দেখার জন্য পাগল, কিন্তু একবার নিজের দোষ তো দেখি না। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি যে কত অন্যায় করেছি, অপরাধ করেছি, সেই অন্যায় অপরাধ আমরা কিন্তু একবার নিজে চিন্তা করি না, কিন্তু অন্যের দোষটা আমরা অন্বেষণ করি, তাই তো মার খাচ্ছি। জি, আল্লাহর নবী, দয়ার নবী ওহদ ময়দানের ডাক যেদিন দিয়েছিলেন, বাবা কে যাবে কোরআন কলেমা বাঁচাতে? ও মদিনার সাহাবীরা মানে দলে দলে চলে এসো বাবা, আমার নবী যখনই ডাক দিলেন, বাবা মদিনার যুবক ছেলেরা আমার নবীর জন্য, কোরআনের জন্য জীবন দিতে রাজি। আল্লাহর নবী এইবারে দলে 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 দল নিয়ে বাবা ওহদ ময়দানে চলে গেছে, বাবা কোরআন কলেমা বাঁচাবার জন্য। ও ভাইরা রে, এমন পাথর আমার নবীকে মেরেছিল, আমার নবীর গালির দুটো দাঁত শহীদ হয়ে গেল। আমার নবী বাবা রক্ত গল গল করে বেরোচ্ছে, আমার নবী কথা বলতে পারে না। আমার নবী উহুদ ময়দানে পড়ে গেলেন, আমার নবী আর মধ্যে বাঁচবেন না। একদল মদিনার মুনাফিক মদিনা শরীফের উঠে দিয়েছে, মুসলমানদের নবী তিনি নেই, মারা গেছে। এই কথাটা সমস্ত দিকে কিন্তু পৌঁছে দিয়েছে। একটাই খবর, আমার নবী নেই, আমার নবী নেই। এই খবরটা চতুর্দিকে পৌঁছে গেছে। আব্বাজান, ভাইজান, ও তরুণ যুবক, কি বলবো, কিতাব এসেছে মদিনার একটা যুবক ছেলে, বাবা নতুন বিয়ে করে বাড়ি এসেছিল। বাবা সকালবেলা ফরজ গোসল করতে গেছে, এক বালতি পানি মাথায় ঢেলে দিয়েছে, বাবা ফরজ গোসল করবে। হঠাৎ রাস্তা দিয়ে কে যেন বলে যাচ্ছে, দিনের নবী কিন্তু বেঁচে না, নবী নেই। আর গোসল করতে পারলেন না, আর মনটা ব্যতিব্যস্ত গো। তাই ছুটি বিবির কাছে চলে গেলেন, ও বিবি আমার যুদ্ধের পোশাকটা পরিয়ে দাও, আমার লাঙ্গা তরোয়ালটা আমার হাতে দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। বিবি ডাক দিলে, স্বামী গো তুমি তো না পাকাছো, আগে গোসল করে যাও, আগে গোসল করে যাও। স্বামী ডেকে বলছি, বিবি কিসের গোসল, কেন করব গোসল? শুনে অনেক আমার দিনের নবী নাকি বেঁচে নেই, আমার নবীর জন্য গোসল, আমার নবীর জন্য পাক। আজকে যে নবী বেঁচে নেই, আমার বাঁচার অধিকার নেই। ও বিবি রে, লাঙ্গা তরোয়ার আমার হাতে দে, আজকের বেঈমান আমার নবীর মেরে দিয়েছে, আমার জীবন থাকতে আমার রাসূলের প্রেম আমি বুকে রাখতে চাই। কি ভালোবেসেছিলেন, কি মহব্বত করেছিলেন। জি, যুদ্ধের ময়দানে অবস্থায় গেলেন, বিক্রমে যুদ্ধ করলেন, বহু কাফের বেঈমানদের জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবীর পাগল দুনিয়াতে চলে গেলেন। বিশ্ব নবী, রহমতের নবী, হাত ঘাট করে
মদিনার মসজিদে আনা হলো। আমার নবী পাক মদিনার মসজিদের বারান্দায় বসলেন। মদিনার সাহাবীরা সব দলে 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 এক নজরে আমার রাসূলকে দেখতে লেগেছে। একটু জোরে বলুন, একটু দেখবে তারা। আহ, মনির তামান্না একটু দেখবে। হঠাৎ একজন মহিলা নবীর কাছে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া খায়র খালকিল্লাহ, আমার একটা দরখাস্ত। আমার নবী পাক ডেকে বলেছিল, মা তোমার কি দরখাস্ত তুমি বলো। ওই মহিলা ডেকে বলল, নবী গো, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার দাবি আপনি নিজে হাতে একটু গোসল দিয়ে মাটি দি। আমার নবী পাক ডেকে বলেছিলেন, ও মা, মা, যুদ্ধের ময়দানে যারা দিনের জন্য জীবন দিয়েছে ওদের গোসল দিতে হয় না, ওই অবস্থায় কবর দেওয়া হয়। ও ভাইরা রে, ওই সাহাবীর বিবি ডেকে বলেছিলেন, নবী গো, আমার স্বামীর কেন গোসল দিতে বলছি জানেন? আমার স্বামী গত রাতে আপনার নাপাক অবস্থায় ওই যুদ্ধের ময়দানে বেরিয়ে গেছে। ও নবী, আপনি গোসলটা দিয়ে দিন, যেহেতু আমার স্বামী তো নাপাক। আমার নবী শোনার পরে কয়েকজন সাহাবীকে দেখলেন, বাবা তোমরা যুদ্ধের ময়দানটা তন্ন তন্ন করো, ওই সাহাবীকে আমার কাছে নিয়ে এসো, আমি নবী নিজে গোসল দিয়ে মাটি দিতে চাই। ও ভাই, এইবারে চলে গেল সাহাবীরা সেই যুদ্ধের ময়দানে, যেখানে লাশের পর লাশ পড়ে আছে। আমার নবী অসুস্থ মদিনার মসজিদের বারান্দায় বসে আছে। বাবা লাশের পর লাশ পড়ে আছে। বাবা তন্ন তন্ন করলেন। বাবা করার পরে এইবারে চলে এসেছে আপনার ওই যুদ্ধের ময়দান থেকে নবীর কাছে সংবাদ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনার ওই সাহাবীকে আমরা পেলাম না, যুদ্ধের ময়দান তন্ন তন্ন করলাম, পেলাম না। আমার নবী মনটা খারাপ হয়ে গেল, মাথাটা নিচু করে বসে গেল। আমার আল্লাহ পাক ডাক দিলেন, ও জিবরিল, আমার বন্ধুর কাছে তুমি চলে যাও, আমার বন্ধুর কানে কানে বলো, আমার বন্ধুর মনটা খারাপ হলে আমি আল্লাহ পাক নিজে সহ্য করতে পারি না। যাও, আমার বন্ধুর কানে সংবাদটা পৌঁছে দাও। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়র খালকিল্লাহ। আপনি নবী, আপনি মনটা খারাপ করবেন না, আপনি বেজার হবেন না, আপনি ব্যতিব্যস্ত হবেন না। আপনি যে সাহাবী আজকের কোরআনের জন্য জীবন দিয়েছে, আজকের আপনার মহব্বতে জীবন দিয়েছে, ও নবী গো, ওই সাহাবী যে নাপাক ছিল আমার আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। যিনি নাপাক অবস্থায় জীবন দিয়েছে, আজকের কোরআনের জন্য জীবন দিয়েছে, এই দুনিয়ার পানিতে গোসল হবে না, আল্লাহর ফেরেশতারা আসমানে নিয়ে আসমানের পানি দিয়ে কিন্তু গোসল দিচ্ছে। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? হুজুর একটু পরে আপনার কাছে দিয়ে যাবে, আপনি মাটি দেবেন। তারা কোন মানুষ ছিল? জি, আজকের আমরা কোন মানুষ? তাই একটু ভাবতে বলছি বাবা, টুকটুক করে একটু আলোচনা করছি। মুসলমান কারা, মুসলমান কাদের বলে, আমি একটুখানি আপনাদের এগিয়ে নিয়ে যাচ্ছি। তাই এতক্ষণ ধরে আমার স্নেহের ছোট ভাই আলহাজ মাওলানা শাহনওয়াজ সাহেব, তিনি অনেক আলোচনা করেছেন, আপনারা শুনেছেন, আমি এসে শুনলাম, খুব ভালো লাগলো। তাই সবাই যত ভাই আমার বসে আছেন মাহফিলে, একটু গলা ছেড়ে আল্লাহর নাম একটু তাকবীর দেন তো দেখি, আপনার আওয়াজটা কেমন হয়। জি, কারণ আমরা তো অনেক সুবিধেবাদী। জি, আল্লাহু আকবার। এত সুন্দর মাহফিল, 12টা পর্যন্ত মাহফিল চলবে। আমার পরে এখানকার স্থানীয় আলেম
তিনি শেষ মোনাজাত করবেন, কিন্তু আমাদের এত ব্যস্ত বসার সময় নেই, দেড়গে খাচ্ছে, বুঝতে পারছেন না বসবে কখন। জি আল্লাহু আকবার। তো আমি আপনাদের কাছে একটু গলা ছেড়ে আওয়াজটা চাচ্ছি, প্রত্যেকে একটু গলা ছেড়ে আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। আর একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, শেখপুর গ্রামের মহানিসালে সোয়া, মহানিসালে সোয়া, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে ওই আওয়াজে কলেমা পড়েন, লা ইলাহা, এর জোরে বলে, খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়েন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই প্রাণ খুলে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা, বাহ, ওয়া আলা আলি। খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসা। তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোর জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি।